মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমি কবিতা অংশ থেকে সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। এসো তাহলে প্রশ্নগুলি বলার আগে কোন কবিতাগুলি কত নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি দেখে নিই। এবছর 3 নম্বর মানের প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ কবিতা হলো অসুখী একজন, অভিষেক, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। আর 5 নম্বরের প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ কবিতা অসুখী একজন, আই আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, প্রলয় উল্লাস এবং সিন্ধু তীরে। অর্থাৎ বোঝা গেল এবছরের জন্যে 3টি কবিতা খুবই গুরুত্বপূর্ণ: অসুখী একজন, প্রলয় উল্লাস আর সিন্ধু তীরে। এই 3টি কবিতা থেকে প্রশ্ন করলেই আশা করি তোমরা এবছর কমন পেয়ে যাবে। কিন্তু আমি সমস্ত কবিতাগুলি থেকেই যেখান থেকে 3 আর যেখান থেকে 5 নম্বর প্রশ্ন আসার মতো সেগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। এসো তাহলে দেখি প্রথম কবিতা অসুখী একজন। এখান থেকে 3 নম্বরের 3টি প্রশ্ন আমি রেখেছি। 1, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা এবং কেন আর স্বপ্ন দেখতে পারল না। 2, সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে আগুন ধরার কারণ কি, এর ফল কি হয়েছিল। 3, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটির অপেক্ষার তাৎপর্য লেখো। এবারে আমরা দেখে নেব রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর মানের। 1, তারপর যুদ্ধ এলো, যুদ্ধটির বর্ণনা দাও। খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্যে। 2, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটিকে, তার মৃত্যু হলো না কেন, তার মৃত্যু না হওয়ার তাৎপর্য আলোচনা করো। 3, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে লেখো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে: নেমে এলো তার মাথার ওপর, কি এবং কেমনভাবে তার মাথার ওপর নেমে এলো। পরবর্তীতে আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন, যে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, বক্তার এরকম উক্তির কারণ কি। 5, অসুখী একজন কবিতায় কাকে এবং কেন অসুখী বলা হয়েছে। পরবর্তী আমরা দেখে নেব আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি। এখান থেকে শুধুমাত্র 5 নম্বর মানের প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আমরা কারা, 12 মাস ভিখারি হওয়ার কারণ কি। 2, আমাদের পথ নেই কোনো, এখানে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের পথ নেই কেন। 3, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এরকম ঘটনার কারণ কী। 4, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো। 5, পৃথিবী হয়তো গেছে মরে, কবির এরকম সংশয়ের কারণ কী। 6, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে। এই কয়েকটি প্রশ্ন আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অংশ থেকে। এবারে আমরা আফ্রিকা কবিতা থেকে 5 নম্বর মানের কয়েকটি প্রশ্ন দেখে নিই। 1, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে কী করেছিলেন। 2, নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, প্রশ্নোক্ত অংশটিতে কাদের কথা বলা হয়েছে, তাদের নগ্নতার পরিচয় তুলে ধরো। খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্যে। 3, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা বলতে কার কথা বোঝানো হয়েছে, তাৎপর্য ব্যাখ্যা করো। 4, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তারা ইতিহাসে কিভাবে চিরচিহ্ন দিয়ে গেল। 5, শিশুরা খেলছিল মায়ের কোলে, শিশুরা কোন সময় মায়ের কোলে খেলছিল বলে কবি উল্লেখ করেছেন। 6, এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবির কাছে কার কোন বার্তার কথা কবিতায় বলা হয়েছে। এবারে আমরা দেখে নেব
অভিষেক কবিতাটি থেকে 3 নম্বর মানের কয়েকটি প্রশ্ন। 1. জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। এখানে কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? 2. হাই বিধি বাম মম প্রতি, কার উক্তি, তার এই ধরনের মন্তব্যের কারণ কি? 3. ঘুচাবো এ অপবাদ, বক্তা কোন অপবাদ কিভাবে ঘোচাতে চেয়েছেন? 4. হাই বিধি বাম মম প্রতি, উদ্ধৃতাংশের বক্তা কে, তিনি এমন কথা বলেছেন কেন? 5. সাজিলা রথীন্দ্রসর্ব বীর আভরণে। রথীন্দ্রসর্বের বীর আভরণে সাজার কারণ কি? 6. অভিষেক কাব্যাংশ অবলম্বনে মেঘনাদ চরিত্রটি আলোচনা করো। এই কয়েকটি প্রশ্নই ছিল অভিষেক কবিতাটি থেকে। এবার আমরা দেখে নেব যে কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্যে, প্রলয় উল্লাস। এখানে 3 নম্বর মানের প্রশ্ন হলো 1. ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তরে ডর। কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয় উল্লাস কবিতায় কিভাবে ভাঙা গড়ার রূপটি ফুটিয়ে তুলেছেন তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন, আসছে নবীন জীবনহারা অসুন্দরের করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য বর্ণনা করো। 3. দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর এই দুটি চিত্রকল্পের স্বরূপ বুঝিয়ে দাও। 4. ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে, ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। 5. ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। এখানে কোন ধ্বংসের কথা বলা হয়েছে? প্রলয় নতুন সৃজন কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এবার আমরা দেখে নেব রচনাধর্মী প্রশ্ন। 1. তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই ধ্বনির তাৎপর্য আলোচনা করো। 2. কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর বলতে কবি কি বুঝিয়েছেন, তাকে সুন্দর কেন বলা হয়েছে? 3. এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি, এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? এবারে আমরা দেখে নেব সিন্ধু তীরে কবিতাটি থেকে, যেখান থেকে 3 ও 5 নম্বর মানের প্রশ্ন রাখা হয়েছে। 1. দিব্যপুরী সমুদ্র মাঝার, দিব্যপুরীর বর্ণনা দাও বা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দাও। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাকে, তিনি কোথায় সর্বক্ষণ থাকেন। 2. বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্ময়ের কারণ কি? 3. বিধি মোরে না করো নৈরাশ, কার প্রার্থনা, এমন প্রার্থনার কারণ কি? 4. সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস কথার অর্থ লেখো। কোন প্রসঙ্গে উক্তিটির প্রয়োগ করা হয়েছে তা আলোচনা করো। 5. অনুমান করে নিজ চিতে, কে নিজের মনে অনুমান করে, সে কি দেখে নিজের কোন অনুমান করেছিল। এবারে 5 নম্বর মানের প্রশ্ন। 1. পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কাদের বলা হয়েছে? পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল তা নিজের ভাষায় লেখো। 2. সিন্ধু তীরে কাব্যাংশের মূল ভাব আলোচনা করো। 3. বাহুরক কন্যার জীবন, বাহুরক কথার অর্থ কী, কোন কন্যার কথা বলা হয়েছে, কন্যার জীবনকে কিভাবে ফিরিয়ে এনেছিল। এবারে আমরা দেখব কবিতা থেকে শেষ যে কবিতাটি রয়েছে, অস্ত্রের বিরুদ্ধে গান, সেইখান থেকে 3 নম্বর মানের কিছু প্রশ্ন। 1. অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পাই, কবির এই উচ্চারণে কোন সত্যটি প্রকাশ পেয়েছে তা উল্লেখ করো। 2. হাত নাড়িয়ে বুলেট তাড়াই, কিভাবে এটি সম্ভব তা উল্লেখ করো। 3. রক্ত মুছি শুধু গানের গায়ে, উদ্ধৃত লাইনটির অন্তর্নিহিত অর্থ উল্লেখ করো। 4. মাথায় কত শকুন বা চিল, মাথায় শকুন বা চিলের উপস্থিতির কারণ ব্যাখ্যা করো।
5. বর্ম খুলে দেখো আধুর গায়ে, কবি কেন একথা বলেছেন? 6. কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো। 7. আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে, কোন প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে? মন্তব্যটির তাৎপর্য বা যথার্থতা বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলি করলেই আশা করি তোমরা 2024 সালের কবিতা অংশ থেকে প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। পরবর্তী সাজেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।